বিলম্বে হলেও শিশুকন্যা ধর্ষণ মামলায় ন্যায় বিচার পেল পরিবার। শিশুকন্যাকে ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রৌঢ়ের 20 বছরের জেল, আর্থিক জরিমানার সাজা শোনালো ত্রিপুরার উত্তর জেলার বিশেষ আদালত। গত বছর প্রৌঢ়ের লালসার শিকার হয়েছিল 6 বছরের এক শিশুকন্যা। বিচারাধীন ধর্ষণ মামলায় চূড়ান্ত রায়ে অভিযুক্ত 70 বছর বয়সী হাসিদ আলীকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড এবং 20,000 টাকার আর্থিক জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের জেলের সাজা শুনিয়েছে বিশেষ আদালতের জেলা ও দায়রা জজ অংশুমান দেববর্মা। 16 জন সাক্ষীর সাক্ষ্যদানের পর উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায়দান করেন মাননীয় বিচারক। জানা গেছে 2023 সালের জুন মাসের 4 তারিখে ধর্মনগর থানাধীন শাখাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের কোনো এক গ্রামে শিশুকন্যাকে ফুসলিয়ে নির্জন এলাকায় নিয়ে তার লালসা মিটিয়েছিল অভিযুক্ত ঊনকোটি জেলার কৈলাসহরের কুবঝার এলাকার বাসিন্দা হাসিদ আলী। তথ্যে প্রকাশ, শাখাইবাড়ি এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে এমন ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়েন সেই প্রৌঢ়। ওই শিশুকন্যাটি ঘটনার দিন জেসিবি দিয়ে মাটি কাটা দেখতে এসেছিল। সেখানে অভিযুক্ত তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে কুকর্ম সংঘটিত করেছিল। পরবর্তীতে ধর্মনগর মহিলা থানায় অভিযুক্ত হাসিদ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়। লিখিত অভিযোগ পেয়ে মহিলা থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 এর বি ধারায় এবং পক্সো ধারায় তদন্ত শুরু করে অভিযুক্তকে আইনের হাতে তুলে দেওয়ার পাশাপাশি এজাহার দায়ের করেন। মাত্র 1 মাসের মাথায় আদালতে চার্জশিট পেশ করেছিলেন তদন্তকারী অফিসার আইএস সঞ্চিতা নাথ। দীর্ঘ আইনি লড়াইয়ে সুবিচার পেয়ে আইন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিশুকন্যার পরিবার। আমাদের হাতে ভাষ্য রয়েছে সরকারি আইনজীবীর, সরাসরি ওনার কাছ থেকেই জেনে নেব এই বিষয়ে বিস্তারিত। এই ঘটনাটা 2023 ইংরেজির জুন মাসের 4 তারিখ আমাদের ধর্মনগর শাখাইবাড়ি এরিয়ার 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল। এখানে একটা বাচ্চা মেয়ে, যার বয়স মাত্র 6, ওই মেয়েটাকে একজন 70 বছরের লোক, ভদ্রলোকের নাম হাসিদ আলী, ভদ্রলোকের বাড়ি কৈলাসহর কুবজার এরিয়াতে, থানা কৈলাসহর। উনি ওনার মেয়ের বাড়িতে এসেছিলেন। ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই ভিকটিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল। ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে, পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন 1 মাসের মধ্যে আইও সঞ্চিতা নাথ মাননীয় আদালত, বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে 16 জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় 376 AB, ভারতীয় দণ্ডবিধির 376 AB দ্বারায় উনাকে 20 বছরের জন্য কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় 6 বছরের 20 বছরের জেল এবং 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এই হচ্ছে এই কেসের